দিনটা ছিল শনিবার। মোটামুটি সকালেই উঠেছিলাম। শনিবার দিনে সকালটা যেহেতু একা একাই শুরু করতে হয়, কারণ আমার বর তো বাড়ি থাকে না শনিবার করে। সকালে উঠেই প্রথমে জানালাটা খুলে নিলাম, দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু বৃষ্টি বৃষ্টি। ওদিকে শাশুড়িমা উঠে কিন্তু পুজো দিতে চলে গেছেন, আর এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব। একা একা শুলে তো প্রথম দিকে ঘুম ধরতেই চায় না, কিন্তু আবার সকালে ঘুম ভাঙতে চায় না। যাই হোক, শুক্রবারের ঘুমটা আমার খুব একটা ভালো হয় না। এদিকে হালকা বৃষ্টি পড়ছিল ঠিকই, সকালে উঠে দেখলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছিল, যার জন্য একটা ভ্যাপসা গরম দিচ্ছিল, যেটা কিনা একদমই ভালো লাগছিল না। এদিকে শুনছি চারিদিকে বন্যা হচ্ছে, শুধুমাত্র কি শিলিগুড়ির পর থেকে কোচবিহার এইসব জায়গাগুলোতে বৃষ্টিরই নাম নেই। বন্যা হোক এটা তো চাই না, কিন্তু যেটুকু বৃষ্টির দরকার সেটুকু সত্যিই খুব দরকার। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো একদম হয়ে গেছে। এরপর দেখলাম কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করে রাখাই হয়নি। ওই যে যখনের কাজ তখন না করলে পরে আর করতেই মনে থাকে না, তো কালকে আর করিনি। ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে নিই, না হলে আবার পড়ে থাকবে, তাই আর কি এখনই ভাঁজ করে নিচ্ছি। ওদিকে ফ্রেশও হতে হবে। আমার ঘরের পাশেই যেহেতু রান্নাঘর, মা চলে এসেছে বুঝতে পারছি। ওদিকে মা চা খেতে খেতে আমি ফ্রেশ হয়ে যাব। জামা কাপড়গুলো গোছানো প্রায় হয়ে গেছে, এগুলো ওয়ার্ড্রপে তুলে দিয়ে ভাবলাম যে গাছগুলোতে জল দিই। হাতের সামনে বোতল না পেয়ে গ্লাস দিয়ে জল দিচ্ছিলাম, যার জন্য একটু টাইম লেগেছে। এরপরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম সোজা রান্নাঘরে। গিয়েই প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম। কাল রাতে মনে করে কাঠবাদাম ভিজিয়েছিলাম, তাই আজকে সকালে খেতে পারলাম। অন্য কোনো ড্রাই ফ্রুটের থেকে আমি কাঠবাদাম আর খেজুরটাই বেশি খাই। আর শনিবার তো আমি আর আমার শাশুড়িমা প্রত্যেক দিনই ডালিয়া খাই। আমার সবজি দিয়ে ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার শাশুড়িমার হাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে পেট পুজো তো হয়ে গেছে। এখন ভাবলাম ঘরটা মুছে নিই, বেশ 2-3 দিন হয়ে গেল ঘরটা মোছা হচ্ছিল না। মোছা হয় না বললেও ভুল, কেননা আমাদের ঘরেই তো আমরা খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘরটা খুব সুন্দরভাবেই মুছে নিই। আর ঘর মুছলে না অনেকটাই ফ্রেশ লাগে। এদিকে ঘর মুছতে মুছতে আমার বরের কোনো চেনা জানা একজন লোক এসেছিল, তার সাথেই দেখা করতে গেছিলাম। ঘর মুছে সোজা স্নানে চলে গিয়েছিলাম। স্নানের পরেও দেখো আমার অবস্থা, আসলে বেশ অনেকক্ষণ আগেই স্নান করেছিলাম। তারপরে এই যে বরের জন্য রান্না করছিলাম ভেজ পকোড়া। ও বাড়িতে এসেছে সমস্ত বাজার নিয়ে, তো অনেক রকম সবজি টবজি দিয়ে ভেজ পকোড়া খাবে আজকে, তাই কেটে এখন বানাবো। আর এদিকে মা রান্না করেছিল আজকে মুগের ডাল, পনিরের রসা, বাদামি আলু দিয়ে। আর ওই বাটিগুলো দেখছো, ওগুলো বাবার জন্য অল্প অল্প করে আগে থেকেই তুলে রেখেছে। আর বাদাম দিয়ে কচু শাক, যেটা আমার খুব ফেভারিট। আর এদিকে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, লঙ্কা কেটে নিয়েছি ভেজ পকোড়া করবো বলে।